ওয়েলকাম টু বঙ্গো আইওটি মাস্টারিং আইওটিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা কথা বলবো ইন্টেলিজেন্ট ফুয়েল মনিটরিং সলিউশনের ফিল অ্যান্ড ড্রেইন ফিচার নিয়ে এবং ফিল অ্যান্ড ড্রেইনের রিপোর্ট নিয়ে। ফিল অ্যান্ড ড্রেইন রিপোর্ট কী জন্য প্রয়োজন এবং কতটা প্রয়োজন এবং ফিল অ্যান্ড ড্রেইন কি সেটা আমরা জানার চেষ্টা করব। ফিল অ্যান্ড ড্রেইন আমরা সহজে যদি বলি যে আপনার গাড়িতে যে ফুয়েল মনিটরিং সলিউশন ইমপ্লিমেন্ট করার পরে গাড়িতে ফুয়েল লেভেল সেন্সর ইমপ্লিমেন্ট করতে পারেন অথবা কনজাম্পশন মিটার ইমপ্লিমেন্ট করতে পারেন। এই ফুয়েল লেভেল সেন্সর ইনস্টলেশন করার পরে টোটাল ফুয়েল মনিটরিং সিস্টেমটা ইমপ্লিমেন্টেশন করার পরে আপনার মেইন যে অবজেক্টিভ ছিল, ম্যাক্সিমাম কাস্টমারের অবজেক্টিভ হলো ফুয়েল কতটুকু রিফিল করলো, কতটুকু ড্রেইন করলো, কতটুকু কনজাম্পশন হলো সেগুলা দেখা। ফুয়েল ফিল বলতে আমরা বুঝি কতটুকু রিফিল হলো। ফুয়েল ড্রেইন, এখানে আপনি দেখছেন ফুয়েল ফিল অ্যান্ড ড্রেইন। ড্রেইন হলো তেল যদি কেউ দুষ্টামি করে অথবা তেল চুরি করে কোনো ড্রাইভার অথবা কেউ, তাহলে রিয়েল টাইমে অ্যালার্ট আসে। পাশাপাশি ফিল মানে ফুয়েল রিফিল করা, মানে একটা ফিলিং স্টেশনে কতটুকু ফুয়েল রিফিল হলো সেটাকে ফুয়েল ফিল বলা হয় আমাদের এই প্ল্যাটফর্মে। তাহলে ফুয়েল ফিল অ্যান্ড ড্রেইন আমরা বুঝলাম। ফুয়েল ফিল হলো রিফিল করাকে বলা হয়, কতটুকু ফুয়েল রিফিল হলো গাড়িতে। আপনি হয়তো বা আপনার এক বা একাধিক গাড়ি থাকতে পারে। সো আপনি ফুয়েল ইস্যু করছেন 500 লিটার, কিন্তু ফুয়েল যদি রিফিল 500 লিটার হয় তাহলে এক্স্যাক্ট মানে সাকসেস রিফিল হলো। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা দেখছি ফুয়েল থ্রেফট কিন্তু ফুয়েল ড্রেইনের মাধ্যমে হয় না। এখন অনেকভাবে ফুয়েল থ্রেফট হয়। আমরা ফুয়েল থ্রেফট নিয়ে ফুয়েল ড্রেইন নিয়ে অনেক আগে আলোচনা করেছি। তো ফুয়েল থ্রেফট অথবা ফুয়েল অপচয় হয় ফুয়েল ইস্যু করার সময়। এটা আমি অনেকবারই বলি। ফুয়েল ইস্যু করার সময় তা কিভাবে হয়? আপনার ফুয়েল যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের সাইজ 400 লিটার এক্সাম্পল। 400 লিটারের মধ্যে আপনি আপনার ম্যানেজার এসে বলল ফুয়েল একদম নাই, তো আপনি কি করেন? ব্লাইন্ডলি তাকে 400 লিটারেরই ফুয়েলের টাকা দিয়ে দিলেন। কিন্তু আপনি জানেন না এই ফুয়েল ট্যাঙ্কে কতটুকু ফুয়েল লেভেল আছে। আপনি দিয়ে দিলেন। এখানে যদি ফুয়েল লেভেল সেন্সর ইমপ্লিমেন্ট করা থাকতো এবং ফুয়েল মনিটরিং সলিউশন ইমপ্লিমেন্ট করা থাকতো, তাহলে আপনি যেটা করতেন, ফুয়েল লেভেল কতটুকু আছে মানে ফুয়েল ট্যাঙ্কিতে কতটুকু ফুয়েল আছে সেটা দেখে আপনি ফুয়েল ইস্যু করতেন। এখন কিন্তু ব্লাইন্ডলি করছেন, তো সেখানে একটা ফুয়েল অপচয় হয় এবং ফুয়েল যখন ড্রেইন হয় তখন তো আসে। এখন ফুয়েল ফিল অ্যান্ড ড্রেইন, ফিল যখন করবে, রিফিল যখন করবে, সাথে সাথে নোটিফিকেশন আসবে, পুশ নোটিফিকেশন আসবে, ইমেইল আসবে এবং আপনার এসএমএস আসবে রিয়েল টাইম। এবং এই নোটিফিকেশনগুলো রিয়েল টাইমে হয় এবং সেটা এআইইউটি আমাদের যে প্ল্যাটফর্ম আছে বঙ্গ আইইউটি প্ল্যাটফর্ম থেকে রিয়েল টাইমে যায়। এখানে একটা বিষয় না বললেই নয়, এই যদি আপনি সঠিক ইন্টেলিজেন্ট ফুয়েল মনিটরিং সলিউশন ইমপ্লিমেন্ট না করেন তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্টই জ্বলে যাবে। এবং সেটা কিভাবে যদি আমরা দেখি, অনেকেই ফুয়েল মনিটরিং সলিউশন ইমপ্লিমেন্ট করার আগে দাম দেখে। স্বাভাবিক, সবাই দাম দেখবে, কিন্তু অ্যাকিউরেসি দেখে না। অ্যাকিউরেসি না দেখেই ফুয়েল লেভেল সেন্সর ইমপ্লিমেন্ট করে এবং অ্যাকিউরেসি পাওয়া যায় না এবং আলটিমেটলি একটা টেনশন কাজ করে ফুয়েল লেভেল সেন্সর ইনস্টল করার পরে, ভুল ফুয়েল মনিটরিং সলিউশন ইমপ্লিমেন্ট করার পরে টেনশন কাজ করে। কেন? ফেক অ্যালার্টের কারণে। যদি এই প্ল্যাটফর্মে ফুয়েল অ্যালগোরিদম না থাকে এবং মেশিন লার্নিং বিভিন্ন অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করা না থাকে এবং এই প্ল্যাটফর্মে যদি এই অভিজ্ঞতা না থাকে যে ফুয়েল নিয়ে কাজ করার, ফুয়েলের অ্যালগোরিদম নিয়ে কাজ করার, তাহলে কিন্তু ভুল প্ল্যাটফর্ম, ভুল সলিউশন যদি আপনারা এবং ভুল সিস্টেম ইন্টিগ্রেটর, ভুল সলিউশন প্রোভাইডার যদি আপনারা সিলেকশন করেন এবং ভুল
প্রোডাক্ট, তাহলে কেবল আপনি আপনার টোটাল ইনভেস্টমেন্ট জ্বলে যাবে। তাহলে কিভাবে এই জ্বলে যায় সেটা আমরা একটু দেখে আসি এখন। এবং একজন কাস্টমার যখন ভুল প্রোডাক্ট সিলেকশন করে, তখন এই ভুল ফুয়েল মনিটরিং সলিউশন ইমপ্লিমেন্ট করার পরে ফেক অ্যালার্ট আসে। এবং ফেক অ্যালার্ট এত মানে কনফিউজিং একটা বিষয়, সেখানে আপনি অনেক কনফিউশন হয়ে যাবেন এবং আলটিমেটলি গোল আপনার পূরণ হবে না, এবং ড্রাইভারকে সন্দেহ প্রকাশ করবেন, এবং ড্রাইভার ভালো হলেও সন্দেহ প্রকাশ করবেন। সেটা কিভাবে, সেটা একবার দেখে আসি। আমি একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি। ছবিটা যদিও খুব বেশি ক্লিয়ার না, তারপর দেখেন এখানে এই ভুল যে আমরা প্ল্যাটফর্ম সিলেকশন করি, সার্ভিস প্রোভাইডার সিলেকশন করি, সেখানে দেখেন আমার এক কাস্টমার আমার সাথে শেয়ার করেছিল, এবং সেখানে দেখেন ফেক নোটিফিকেশন আসছে। এই দেখেন লাল যে রেড মার্ক যে নোটিফিকেশন, এটা ভুল ফেক নোটিফিকেশন। এই ফেক নোটিফিকেশন কিভাবে দেখেন, গাড়ির স্পিড দেখাচ্ছে 68 কিলোমিটার, 68 কিলোমিটারে দেখাচ্ছে মানে ফেক অ্যালার্ট আসতেছে। তার মানে এখানে এই নিচেটা যদি দেখি 48 কিলোমিটার, কিন্তু ফুয়েল থেফট হয়েছে 15 লিটার। এখন এই যে 48 কিলোমিটার স্পিডে ফুয়েল কিভাবে থেফট হয়, মানে এটা একটা কোয়েশ্চেন না? 48 কিলোমিটার স্পিডে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল থেফট হয় কিভাবে? আমি যখন কোয়েশ্চেন রাখলাম, কাস্টমার আমাকে বিভিন্ন সময় আমাকে এইসব স্ক্রিনশট দিচ্ছিল প্ল্যাটফর্মের। তো আমি অবাক হলাম যে এইরকম একটা অথচ আহ, উম, মানে আহ, স- এই যে কাস্টমার অনেক টাকা পেমেন্ট করেছে, কিন্তু সে কি সঠিক সলিউশন বলো না, এবং কনফিউশন, এবং ড্রাইভারকে ভুল বুঝতেছিল কয়েকদিন। সো এই যে ফেক অ্যালার্ট একমাত্র আসে ভুল সলিউশন প্রোভাইডার সিলেকশন করার কারণে, ভুল প্রোডাক্ট, এবং বাজারের কম দামি ফুয়েল লেভেল সেন্সর ইমপ্লিমেন্ট করার কারণে। চায়না অনেক ফুয়েল লেভেল সেন্সর আছে, বাজার অনেক নষ্ট করছে, এবং আমরা যখন বাংলাদেশ মার্কেটে কাজ করি তখন অনেক আমরা সমস্যা ফেস করতে হয়েছে। তো যাই হোক, এই যে ফেক অ্যালার্ট তখনই দিবে যদি আপনি ভুল সলিউশন এবং ভুল প্রোডাক্ট সিলেকশন করেন, এবং সলিউশন প্রোভাইডার যদি এই অভিজ্ঞতা না থাকে, তাহলেই কেবল আপনি এই সব ফেক অ্যালার্ট পাবেন। এছাড়া আরও ফেক অ্যালার্ট যদি আমরা দেখি, আরেকটা ফেক অ্যালার্ট আমরা দেখার চেষ্টা করি। আহ, এখানে দেখেন আরেকটা ফেক অ্যালার্ট দেখা যাচ্ছে। এখানে দেখাচ্ছে যে ফুয়েল রিফিল হলো 210 লিটার। তো আমি জিজ্ঞাসা করলাম যে 210 লিটার কি ফুয়েল রিফিল হয়েছিল আসলে? না, এটাও ফেক। সো এই সবগুলা তার মানে ফুয়েল ফিল অ্যান্ড ড্রেন যেটা দেখাচ্ছি আমাদের প্ল্যাটফর্মে, এখানে ফুয়েল যে থ্রেফট হলো মানে ড্রেন হলো, সেটাও ভুল। মানে 48 কিলোমিটার স্পিডে আদৌ ফুয়েল থ্রেফট হয় নাই, এবং এটা টোটালি ভুল। এবং এর আগেরটা আমরা দেখিয়েছিলাম যে ফুয়েল যে রিফিল হলো সেটাও ভুল, ফুয়েল রিফিলেরটাও ভুল। এখানে দেখাচ্ছে 210 লিটার কি হয়েছে, ফুয়েল থ্রেফট হলো। আবার একটু আগে দেখালো ফুয়েল রিফিল হলো। মানে এই যে ফেক অ্যালার্ট, ফুয়েল থ্রেফট হয়েছে 210 লিটার, আহ, একই গাড়িতে কিছুক্ষণ পরে আবার ফুয়েল কি হলো, থেফট হলো, মানে চুরি হলো। মানে 210 লিটার তেল চুরি, মানে আপনার তেল কি রিফিল করছে, আবার 210 লিটার তেল আবার ড্রেন করছে। সো টোটালি বিভ্রান্তমূলক এবং কনফিউশন তৈরি করে, এবং এটা বাজারে এই আইওটি, এই অ্যাডভান্স টেলিমেট্রিক্সের প্রতি মানুষের আস্থা কমে যায়। তো আমি সবাইকে অনুরোধ করব, সঠিক সলিউশন প্রোভাইডার যারা অভিজ্ঞতা আছে এই ফুয়েল নিয়ে কাজ করার দীর্ঘদিনের, এবং প্ল্যাটফর্মে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম আছে, তাদের সলিউশনই কেবল আপনারা নেবেন। তো আমরা সরাসরি চলে যাই যে ফুয়েল ফিল অ্যান্ড রেইন। ফুয়েল ফিল অ্যান্ড রেইন, আমি 1 মাসের ফুয়েল ফিল অ্যান্ড রেইন এই গাড়ি নাম্বার আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, গাড়ি নাম্বারটা আমরা হাইটই রাখলাম। সো এই গাড়িতে আমরা দেখেন ফুয়েল ফিল হলো, রিফিল হলো, একদম কত ক্লিয়ার,
এবং ফুয়েল যখন রিফিল হলো, এখানে প্রায় 64 লিটার ফুয়েল রিফিল হলো, কোথায় থেকে হলো, এবং আহ, মানে তখন ফুয়েল অ্যাভারেজ পার্সেন্টেজ কত ছিল, এবং অন্যান্য প্ল্যাটফর্মে দেখবেন এইগুলা হিসাব করতে হয় 10 লিটার, 5 লিটার। সো আমাদের এখানে ডিরেক্ট চলে আসে ফুয়েল রিফিল যদি 73 লিটার হয়ে থাকে, 73 লিটার সরাসরি চলে আসে। এবং দেখেন এখানে 66 লিটার ফুয়েল রিফিল হলো, সেটাও চলে আসছে। 66 লিটার ফুয়েল যখন রিফিল হলো, তখন ফুয়েল পার্সেন্টেজ 100%। দ্যাট মিন্স ফুয়েল ট্যাঙ্ক 101 লিটার অথবা 102 লিটারের ট্যাঙ্ক সাইজ ছিল। ফুয়েল ট্যাঙ্ক মানে তখন ফুল একদম 100% হয়ে গেছে। সো এই যে আপনার একটা কনক্রিট একটা অ্যালগোরিদম দেওয়ার কারণে, কারণ এই যে ফুয়েল অ্যালগোরিদম যদি না থাকে, তাহলে কিন্তু আপনাকে এত সুন্দর করে দেখাবে না। এখন আমাদের ফুয়েল রিপোর্টে দুই ধরনের একটা আছে, একটা হচ্ছে চার্ট রিপোর্ট, একটা হলো ফুয়েলের ফুয়েল রিপোর্ট। তো ফুয়েল ফিল এন্ড রেইন এইভাবেও দেখতে পাবেন, আবার ফুয়েল আহ, এইভাবেও দেখতে পাবেন, যেটা একটু আগে আমরা দেখানোর চেষ্টা করলাম। তো ফুয়েল যখন আমরা ফিল অ্যান্ড রেইন এরকম রিপোর্টে গিয়ে দেখি, তখন এইভাবে আসবে, আপনি মাস ডেট সিলেক্ট করতে পারবেন, আসবে। আবার যখন এইখানে যখন ক্লিক করবেন, এই দেখেন এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে ফুয়েল লেভেল চার্ট, ফুয়েল লেভেল চার্টে নিয়ে যাবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই চার্টে চলে যাবে, সেকেন্ডের ভিতরেই আপনার কাছে রিপোর্ট চলে আসবে। তার এই মাসে কতবার ফুয়েল রিফিল হলো সেটা দেখলেন। তাহলে আপনি যে ফুয়েল ইস্যু করলেন, এক মাসে ফুয়েল ইস্যু করছেন আপনি, ধরেন এখানে লেখা আছে ফুয়েল সারা মাসে ইস্যু করলো 415 লিটার, মানে দ্যাট মিনস 415.81, 416 লিটার, 416 লিটার ফুয়েল আপনি ইস্যু করছেন। এখন আপনি ফুয়েল এই যে রিফিল চার্ট আকারেও দেখতে পাইলেন, আবার এই লিস্ট আকারেও দেখতে পেলেন যে কত লিটার কিভাবে ফুয়েল রিফিল হলো, কিভাবে হলো, সেটাও আপনার আবার এখানে পিডিএফ আকারে মানে রিপোর্টও আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে যখন ক্লিক করবেন, ডাউনলোড সেকশনে গেলে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি সেটা দেখতে পাবেন। আবার যখন ফিল এন্ড ড্রেইনে আপনি যাচ্ছেন, সেখানে চার্ট রিপোর্টের মাধ্যমে, সেখানেও যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরেই পিডিএফ আকারে আপনার এই রিপোর্ট আপনি দেখতে পাবেন। দেখেন কত সুন্দর রিপোর্ট, এবং সেটা আপনার কোম্পানির নামেও রিপোর্ট হয়ে যাবে। আপনার কোম্পানির লোগো এখানে অ্যাড করতে পারবেন, আপনার কোম্পানির নাম অ্যাড করতে পারবেন, এবং দেখেন একটা সুন্দর রিপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন, এবং ইন ডিটেল রিপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। এখন আপনার গাড়ি এক বা একাধিক থাকতে পারে। এখন এই এক বা একাধিক গাড়ির জন্য আপনাকে যদি বলা হয় ম্যানুয়ালি যদি আপনি সেটা দেখেন, এবং আপনার ম্যানেজার আপনাকে বলে যে রিপোর্টটা দিতে, আপনি কিন্তু দিতে পারবেন না। বিকজ আপনার ওই যে খাতা কলম বের করতে হবে, তারপরে মানে খুঁজতে হবে। অনেকে আবার ফুয়েল ম্যানেজমেন্ট করার জন্য ইআরপি ব্যবহার করে। সো ইআরপি তে আপনি যেটা ইনপুট করবেন সেটাই আসবে, কিন্তু রিয়েল টাইম ডাটা পাবেন না, রিয়েল টাইম কতটুকু রিফিল হলো পাবেন না, রিয়েল টাইম কতটুকু ড্রেন হলো পাবেন না। সো এর আগের দিন আমরা কথা বলেছিলাম যে ফুয়েল ইকোনমি রিপোর্ট নিয়ে, আজকে কথা বলছি ফুয়েল ফিল অ্যান্ড ড্রেন নিয়ে, আরেকদিন আমরা কথা বলবো ফুয়েলের আরও অনেক অনেক ধরনের রিপোর্ট আছে, অনেক ধরনের রিপোর্ট আছে, ফুয়েল কনজামশন রিপোর্ট আছে, ফুয়েল ড্যাশবোর্ড আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, ক্যান ফুয়েল কনজামশন নিয়ে কথা বলবো, কার্বন এমিশন নিয়ে কথা বলবো। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা এই যে ফুয়েল মনিটরিং সলিউশন নিয়ে একটা ভ্রান্ত যে ধারণা, সেটা আপনাদের দূর হয়ে যাবে, এবং সঠিক সলিউশন প্রোভাইডারকে আপনারা এবং সঠিক প্রোডাক্ট আপনারা সিলেকশন করতে পারবেন। এবং ফেক অ্যালার্টকে অ্যাভয়েড করার জন্য আমরা আপনাদেরকে সবাইকে সবসময় বলি, আপনার একাধিক গাড়িতে থাকতে পারে, একটি গাড়িতে আগে পাইলটিং করুন। পাইলটিং করার পরে আপনি অ্যাকিউরেসি যাচাই করুন। অ্যাকিউরেসি যাচাই করার পরে আপনার নির্দিষ্ট অবজেক্টিভ যদি পূরণ হয়, তাহলেই কেবল সলিউশন প্রোভাইডারকে ওয়ার্ক অর্ডার দিন। আশা করি এই ফুয়েল মনিটরিং সলিউশন, ফুয়েল ফিল অ্যান্ড ড্রেইন যে রিপোর্ট নিয়ে আমাদের বঙ্গ আইওটি প্ল্যাটফর্মে কিভাবে কাজ করে এবং কিভাবে কত সুন্দরভাবে কাজ করে, সেটা আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।